পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত ঘেঁষা বুড়াবুড়ি ইউনিয়নে জরুরি রোগী পরিবহনের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে ব্যক্তি উদ্যোগে চালু হয়েছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সেবা। শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন বাচ্চুর নিজস্ব ব্যবস্থাপনায় প্রান্তিক এই অঞ্চলের মানুষের জন্য নতুন এই অ্যাম্বুলেন্সটি যুক্ত করা হয়। পুরো ইউনিয়নে এতদিন হঠাৎ অসুস্থতা, প্রসূতি, মা কিংবা দুর্ঘটনার মতো সংকটময় পরিস্থিতিতে তাৎক্ষণিক কোনো গাড়ি না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। প্রত্যন্ত এই জনপদের দীর্ঘদিনের সেই সংকট কাটাতেই এই সেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই পঞ্চগড় ডিস্ট্রিক্টের মধ্যে আমরা সীমান্ত এলাকায় আমাদের খুব দুর্ভোগ গাড়ি ঘোড়ার জন্য বা রুগী নিয়ে রংপুর যেতে হয়, আমরা খুব বিপদে আছি। এর ভিতর আমরা একটা অ্যাম্বুলেন্স পাইলাম, আমরা খুব আনন্দিত। এই ইউনিয়নে কোনো 17-18 বছরে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। এই নতুন অ্যাম্বুলেন্স ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী খুব খুশি। আজকে দেখলাম আমাদের যে ইউনিয়নে একটি অ্যাম্বুলেন্স আমরা উপহার পেয়েছি। ৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন এতে অনেক উপকৃত হবে এবং অসহায় গরিব দুঃখী মানুষের একটা সেবা, বড় ধরনের সেবা আমরা এটা কখনোই পাইনি। আমাদের জন্মের পরে, স্বাধীনতার পরে এই প্রথম আমাদের ইউনিয়ন পরিষদকে আমরা অ্যাম্বুলেন্স আমরা উপহার হিসেবে পেলাম। এতে আমরা ইউনিয়নবাসী অত্যন্ত আনন্দিত। সীমান্ত মানুষ এলাকার ভোটারের কাছে বাড়ি এবং এই বাচ্চুকে আমার আনন্দিত এবং খুশি। এর আগে তো আমরা চিকিৎসা করার জন্য গাড়ি ঘোড়া পাই নাই, দূর দূরান্ত রাস্তা যাইতে পাই নাই, চিকিৎসা সেবা পাই নাই। তো এখন আশা করা যায় আল্লাহর রহমতে এখন তো গাড়ি পরিষদে থাকবে বা আমরা এখন যাইতে পারবো, এটাই আশা আর কি। আসলে হলো কি ভাই, রোগী মানুষ দূরে চিকিৎসা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ছিল না। তো অ্যাম্বুলেন্স ছিল না বেজায় অনেক সময় দেখা যায় মাইক্রো নিতে হইতো। এই মাইক্রো পাওয়া যেত, অনেক সময় পাওয়া যেত না। এতে ব্যতিক্রম রোগী রাস্তায় যা যেত, কেনা মারা যেত। ওই কষ্টের লাঘব করার জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স এলাকায় নতুনভাবে দেওয়া হলো। নতুন এই সেবার যাত্রাকে স্মরণীয় করে রাখতে ইউনিয়নে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন স্থানীয় বাসিন্দারা। উদ্যোক্তা দুলাল হোসেন বাচ্চু জানান, 2 জন দক্ষ চালকের মাধ্যমে দিন-রাত 24 ঘণ্টা এই সেবা প্রদান করা হবে, যা সংকটকালে দ্রুততম সময়ে রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে থেকে 4 বছর আগে আমার পরিকল্পনা, আমার গ্রামের কিছু লোক অসুস্থ ছিল। তো একটা অ্যাম্বুলেন্সের কারণে দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা পার করে এরপর একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে বানানো। তো তখন থেকে আমার মাথায় আসলো যে আসলে আমাদের 5 নম্বর ইউনিয়ন পুরোপুরি একটা সেবামূলক কাজ, একটা অ্যাম্বুলেন্সের দরকার। তখন থেকে আমি আস্তে আস্তে পরিকল্পনা করি যে একটা অ্যাম্বুলেন্স এখানে অত্যন্ত দরকার। তখন থেকে পরিকল্পনা করি, আজকে বাস্তবায়ন হলো। ওনারা এলপিজি, এটা ওনারা এলপিজি খরচ করবে, ড্রাইভার বেতন দেবে, এটা কার্ড থাকবে, সেই সাথে অ্যাম্বুলেন্সের গায়ে লেখা আছে ড্রাইভারের নাম্বার। ওনারা চাইলে ড্রাইভারটা ফোন দেবে। আমাদের এখানে কিছু লোক আছে, ওনাদের কাছে নাম্বার আছে, ফোন দিলে ওনারা যোগাযোগ করে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে। অত্যন্ত ভালো লাগতেছে, আসলে এর অনুভূতি আসলে বুঝাতে পারবো না। অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। মানুষের পাশে যেন থাকতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। জনকল্যাণমূলক এবং প্রশংসনীয় উদ্যোগ ও প্রান্তিক মানুষের সব ইতিবাচক খবর জানতে dinajpurtv.com এর সাথে থাকুন। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।